বাংলাদেশ বিমান বাহিনীর অভ্যন্তরে একটি শক্তিশালী পাক জঙ্গি নেটওয়ার্কের উপস্থিতির প্রমাণ পাওয়ার পর দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। গোপন সূত্রে গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিকে তালিবানি, যেখানে পাকিস্তানের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বিমান বাহিনীর বেশ কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে যে বাংলাদেশ বিমান বাহিনীর অন্তত 3টি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে গোপন অভিযান চালানো হয়েছে। তদন্তের সূত্রপাত হয় 2 মাস আগে নিখোঁজ হওয়া জৈনিক ওয়ারেন্ট অফিসারকে ঘিরে। ওই অফিসার কর্মস্থল থেকে পালিয়ে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি টিটিপি আস্তানায় আশ্রয় নিয়েছিলেন, আর সেখানে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়ার পর জেরায় তিনি বাংলাদেশের বিমান বাহিনীর ভিতরে টিটিপির রিক্রুটমেন্ট বা সদস্য সংগ্রহের কথা স্বীকার করেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত 20 এপ্রিল থেকে ঢাকার কুর্মিটোলা, তেজগাঁও এবং চট্টগ্রামে জহুরুল হক ঘাঁটিতে চিরুনি তল্লাশি অভিযান চালানো হয় এবং ওই অভিযানে অন্তত 2 জন স্কোয়াড্রন লিডার, 10 জন জুনিয়র কমিশনড অফিসার এবং বেশ কয়েকজন বিমান সেনাকে গ্রেপ্তার। তদন্তের আগেই অন্তত 4 থেকে 6 জন বিমান সেনা তুরস্ক, পাকিস্তান, পর্তুগাল এবং নিউজিল্যান্ডে পালিয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। গোয়েন্দাদের সন্দেহ, এই জহুরুল হক ঘাঁটির মসজিদের জনৈক ইমাম এই নিয়োগ প্রক্রিয়ার মূল সমন্বয়ক হিসেবে কাজ করছিলেন। ঘটনার গুরুত্ব বিবেচনা করে আক্রান্ত বিমান ঘাঁটিগুলোতে অসামরিক কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে, এমনকি নিম্ন পদস্থ কর্মীদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য আরো অন্তত ডজন খানিক সদস্যকে আটক রাখা হয়েছে। টেটেপের এই অনুপ্রবেশ মূলত স্পর্শকাতর ইউনিট যেমন রাডার অপারেশন এবং প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে লক্ষ্য করে চালানো হচ্ছিল। কক্সবাজারের উখিয়া অঞ্চলে টেটেপের প্রশিক্ষণ কেন্দ্র খোলার একটি পরিকল্পনাও গোয়েন্দাদের নজরে এসেছে। যদিও বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তর থেকে পাক জঙ্গি প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে এই অভিযান বা গ্রেপ্তার নিয়ে কোনো প্রকাশ্য বিবৃতি দেওয়া হয়নি, তবে গোয়েন্দা তৎপরতা এবং নিরাপত্তা তল্লাশি কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। আর এই ঘটনাটি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভিতরে উগ্রবাদী অনুপ্রবেশ এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। সম্প্রতি সেনাবাহিনীর গুরুত্ব নিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন, বাংলাদেশ নৌবাহিনী আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্যাপকভাবে আমদানি এবং রপ্তানির উপর নির্ভরশীল এবং আমাদের সমুদ্রপথে যোগাযোগ রক্ষা করা অত্যন্ত জরুরি। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, আপনারা কল্পনা করতে পারেন এটি কতটা গুরুত্বপূর্ণ। নৌবাহিনীর সীমাবদ্ধতা রয়েছে। ওয়াকারুজ্জামান বলেন, একইভাবে বিমান বাহিনীর কথা যদি বলি, দীর্ঘ সময় ধরে আমরা মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট কিনে নিই। যদি কক্সবাজার বা চট্টগ্রাম এলাকায় আমাদের পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা সক্ষমতা থাকত, তবে হয়তো রোহিঙ্গা সংকট সৃষ্টি হতো না। শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা না থাকলে বিদেশ নীতি কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন সেনাপ্রধান। তিনি বলেন, এই দুটি বিষয় একে অপরের পরিপূরক। এই কারণেই আমি আপনাদের সবসময় সামরিক বিষয়গুলিতে আগ্রহী হতে উৎসাহিত করি। আমরা সবসময় জাতির কাছে দায়বদ্ধ থাকতে চাই। আমরা এখন একটা প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলতে চাই যা আমাদের সম্ভাব্য শত্রুদের জন্য কার্যকর প্রতিরোধ হিসাবে কাজ করবে।